বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ তিনি নামাজে মনোনিবেশ করতেন। আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ। তো এখানে পাওয়া গেল আমরা সমস্যার সম্মুখীন হলে আমরা তো মাখলুকের দিকে দৌড়াই, কোন মানুষের দিকে দৌড়াই, তো অমুকের কাছে গেলে আমার এটা সমাধান হবে। এটা নিষেধ না, শরিয়াতে এটা নিষেধ না, কিন্তু আগে আল্লাহর কাছে জানাইতে হবে। এই নামাজকে সালাতুল হাজত, সালাতুল হাজত, 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। তারপরে বৈধ চেষ্টা যা আছে করতে হবে। আল্লাহর উপরে ভরসা করতে বলা হয়েছে, তার এই অর্থ না যে আপনি বৈধ চেষ্টা ছেড়ে দিবেন, এই অর্থ না। দুশমন আপনার দিকে তীর নিক্ষেপ করতেছে, আপনি না ঢাল দিয়ে ফেরাইবেন না। আপনি বললেন না, এটা আল্লাহর ফয়সালা, এটা আমি মেনে নিলাম। আল্লাহর ফয়সালা, তীর আমার গায়ে লাগবে, আমি শহীদ হয়ে যাব, এটা শরিয়তের নির্দেশ না। শরিয়তের নির্দেশ তোমার যেটুকু আছে একটু করো, তোমার ঢাল দিয়ে ফেরানোর চেষ্টা করার ক্ষমতা আছে, এই ঢাল দিয়ে ফেরাও, এরপর তুমি তাওয়াক্কুল করো, ভরসা করো যে ঢাল দিয়ে ফেরানোর পরও আমি ক্ষতিগ্রস্ত হইতে পারি, আল্লাহ আমাকে বাঁচাইলে বাঁচাইতে পারে, নাও বাঁচাইতে পারে। সার কথা আমাদের যেটুক করার, এটুক বর্জন করার কথা বলা হয় নাই, এটা শরিয়ত না। একজনের ক্ষুধা লাগছে, তার ঘরে খানাও আছে, সে খায় না, যে আল্লাহর ফয়সালা আমার ক্ষুধার্ত থাকা, তো আমার খাওয়া ঠিক না, কিন্তু আল্লাহর ফয়সালা নষ্ট হয়ে গেল। এইগুলো গুমরাহি, বেকুফি, শরিয়ত এটা শিখায় না। শরিয়ত বলে তোমার যা করণীয় আছে শরিয়তের গণ্ডির মধ্যে থেকে, শরিয়তের গণ্ডির মধ্যে থেকে তোমার যা করণীয় আছে সেটুক তুমি করো, তারপর আল্লাহর উপর ছেড়ে দাও। আমার হাতে এটুক ছিল, করছি, আল্লাহ এখন তোমার যা সিদ্ধান্ত, তোমার যা সিদ্ধান্ত। আপনি দরজা বন্ধ করে ঘুমান, বন্ধ করার পরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ আমার তো বন্ধ করার ক্ষমতা ছিল, বন্ধ করছে, কিন্তু এই দরজা ভেঙে গ্রিল কাটিয়েও তো ডাকাত আসতে পারে, এটা তুমি হেফাজত করো। দেখা যেতেছে আমাদের যতটুকু করণীয় আছে বৈধভাবে, কেউ কুফরি কালাম করছে, আপনিও কুফরি কালাম করলেন, তা তো হবে না। কুফরি কালাম করলে তো আপনার ঈমান থাকবে না। এই যে আমি শর্ত লাগাইছি, বৈধভাবে আপনার যতটুকু করার আছে এটা করেন, করার পরে আল্লাহর উপরে ছেড়ে দেন। যেমনই হোক খুশি থাকতে হবে।
এর মধ্যে কোন হেকমত আছে? হেকমত আমি বুঝতেছি না, একসময় বুঝে যাবে। হেকমত বুঝে আসে না। দেখেন না কিসা শোনাইলাম, টাকা নিয়ে গেল কে আর কত লইল কে? টাকা নিয়ে গেল একজন আর কত লইল আর একজন। বাহ্যিক ভাবে তো মেলে না। যে টাকা নিয়ে গেল তার সে যদি কত লয়ে যেত তাহলে মিলতো, কত তো আর একজন হইতেছে। কিন্তু পরে দেখা গেল কতল হওয়াটা ওর পাওনা ছিল, কতল হওয়াটা পাওনা ছিল। সে পাওনা আজকে শোধ হলো, সে আগে কতল করে রাখছে সিপাহীর বাপরে, ওটার বদলা পাইল। আর সিপাহীর বাপ যে আত্মসাৎ করছিল ওটা তার তেজ্য সম্পত্তি থেকে, মূল মালিক তো নেই, মালিকের ছেলেকে ফেরাই দেওয়া হবে। সব আল্লাহর কাছে। আমাদের সবটা বুঝে আসবে না, আমাদেরকে খুব স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যৎকিঞ্চিৎ ইলম দেওয়া হয়েছে। আল্লাহর কাছে, আল্লাহ তো ইলমের সাগর, আমরা এক ফোঁটাও না। কিন্তু এইটা দিয়ে আল্লাহর সব কাজের রহস্য বুঝতে পারা এটা সম্ভব না। জ্ঞানী লোকের হয়তো কিছু কিছু বুঝবে, প্রত্যেকটার পিছনে রহস্য আছে। একখানা মন্দির মসজিদ হয়ে যেতেছে, মন্দির বা জাদুঘর কি হইতেছে মসজিদ, আর একখানা মসজিদ মন্দির হয়ে যেতেছে। এর পিছনে হিকমত আছে না? মসজিদ মন্দির হয়ে গেল, এটা আমরা বাহ্যিক ভাবে যা বুঝি। যারা করলো তারা তাদের ধ্বংসের বীজ বপন করলো। তারা যে খন্ড খন্ড হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, তার সিঁড়ি হলো এইটা, প্রথম ধাপ হলো এইটা। সংবিধান লঙ্ঘন করতেছে, সুপ্রিম কোর্টও গলত ফয়সালা দিচ্ছে। এই সমস্ত জালেমরা কাউকে স্বাধীনতা দেয় না, কোর্টকেও স্বাধীনতা দেয় না। এরা যা চাইছে কোর্ট তাই ফয়সালা করছে। এগুলো ধ্বংসের বুনিয়াদ, ধ্বংসের বুনিয়াদ। আজকে অনেক হয়ে গেছে। হ্যাঁ, দাদার ভাইয়ের সাথে দেখা করা যাবে কিনা? তা যাবে। দাদার আপন ভাই যে, তার সাথে দেখা করা যাবে। স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ের মেয়েকে এবং ছেলের বউকে দেখা করতে পারবে কিনা? কি প্রশ্ন হলো? প্রশ্ন তো ক্লিয়ার করতে পারে নাই। স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ের মেয়েকে এবং ছেলের বউকে দেখা করতে পারবে কিনা? স্ত্রীর পূর্বের স্বামীর মেয়ের মেয়েকে, এদের সাথে দেখা করতে পারবে না।
ছেলের বউকে তো দেখা করতে পারবে, কিন্তু ছেলের বউ শারীরিক খেদমত করতে পারবে না, শ্বশুরের শারীরিক খেদমত করতে পারবে না। কারণ এতে আল্লাহ না করুক কারণ মনের মধ্যে যদি পরিবর্তন আসে, পরিবর্তন কাম ভাব আসে, তাহলে এই মেয়েটা তার স্বামীর জন্য হারাম হয়ে যাবে। 3 তালাক দিলেও তো হেলা করে নেওয়া যায়, কিন্তু এই ঘটনায় বেটার বউ আর শ্বশুর মনের মধ্যে পরিবর্তন আসছে, এখানে আর ছেলে এই বউকে কোনোদিন নিতে পারবে না। এখানে যে হারাম হয়েছে চিরস্থায়ী হারাম হয়ে গেছে। এই জন্য মেয়েদেরকে বলা হয়েছে, মেয়ে যখন বড় হয়ে যায় মায়ের বিছানায় আসা নিষেধ, মায়ের বিছানায় আসা নিষেধ। ভুল ক্রমে তাকে স্ত্রী ভাবে কাম ভাব নিয়ে তাকে স্পর্শ করে, নিজের মেয়েকে স্পর্শ করে, তাহলে স্ত্রী স্থায়ীভাবে হারাম হয়ে যাবে, স্থায়ীভাবে হারাম হয়ে যাবে। খেয়াল রাখতে হবে। এগুলো লিখিত দিলে ভালো হয়, মানে প্রশ্ন আকারে ফতোয়া বিভাগে। মা সন্তানকে অনুরোধ করলো তোমার মামা মামির সাথে যোগাযোগ রাখবে না, আমি মায়ের অনুরোধ রাখবো কিনা? মামা তো রক্তের সম্পর্ক, শরিয়ত সম্মত কোনো বাধা না থাকে তাহলে মার জন্য ওই কথাটা বলা ঠিক হয় নাই, এবং মায়ের এই অনুরোধ রক্ষা করা যাবে না। যাদের সাথে এই ধরনের সম্পর্ক তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে। হ্যাঁ, শরীয়ত সম্মত যে কোনো সমস্যা থাকে না, আমার সাথে দেখা করতে গেলে গুনাহ করতে হবে। মামার ঘরে সারাদিন টেলিভিশন, মামার সব মেয়েরা আমার সামনে চলে আসে, বেপর্দা, গুনাহ হয়ে যায়। এরকম শরীয়ত সম্মত সমস্যা যদি থাকে তাহলে অন্যভাবে খোঁজখবর রাখবে, আর সমস্যা না থাকলে দেখা করবে। মার জন্য এরকম বলা ঠিক হয়নি। ইসলামিক গজল শোনার সময় জিকির করা যাবে কিনা? তা তো যাবে। এখন কতটুক ইসলামী গজল, এটা কোন আলেমকে জিজ্ঞেস করতে হবে। আজকাল অনেক জায়গায় গানকে ইসলামী গজল বলে বা মারেফাতি গান বলে, কিন্তু বাউলরা যে মারেফাতি গান গায়, বাউলরা তো সব বেঈমান, বাউলরা তো কাফের। ওরা আল্লাহ রসুলকে এক মনে করে, তারা বলে যেহি মুর্শিদ সেই খুদা, যে মুর্শিদ সেই নাকি খুদা।
এদের কথা শুনলে মনে হয় যে একদম মারেফাতের কথা কইতিস, অথচ ইসলাম থেকে খারেজ। এই সম্প্রদায় ইসলাম থেকে খারেজ। শরীর ঝুঁকিয়ে জিকির করা যাবে কিনা? হ্যাঁ, সামান্য ঝুঁকানো যাবে। লা ইলাহার সময় হ্যাঁ ডান দিকে, ইল্লাল্লাহ বলার সময় বাম দিকে। কলব কোন পাশে? বাম পাশে। তো ইল্লাল্লাহ আল্লাহকে কলবে বসানোর জন্য তখন বাম দিকে হালকা। এর ফায়দা হলে এই যে ঘুম দূর হয়, অলসতা দূর হয়। হ্যাঁ, এটা তাহেরের জিকির না। মসজিদ কাফায় নাচতে থাকে, ছেলে মেয়ে একসাথে। ভণ্ড, তাহেরি হলো ভণ্ড। নাম তো দিছে তাহেরি, আসলে তো হলো খবিসি, খবিস। কিছু বদ্দিন লোক ক্ষমতার দাপটে সাধারণ মানুষের উপরে জুলুম করে। যেমন কারো বিবাহ হলে তার কাছ থেকে বাধ্যতামূলক টাকা নেয়, জমি কিনলে টাকা নেয়, চান্দাবাজি আর কি। এইরকম লোকদের যদি আমি র্যাব বা পুলিশ দিয়ে ভয় ভীতি বা হালকা চড় থাপ্পড় মারি, এর দ্বারা কি হক নষ্ট করা হবে? আমি নিজেও ভুক্তভোগী। যে ভুক্তভোগী তার জন্য তো যেহেতু ওই লোকটা জুলুম করছে, আপনি বাড়ি করবেন তারা চান্দা দিতে হবে। তুমি কে? তুমি কোন সাহেব? হ্যাঁ, পরে চান্দা দিতে হবে। বা কোন প্রদীপ, তোমার চান্দা দিতে হবে। সব কাফেরদের এজেন্ট। তো যেহেতু সে জুলুম করতেছে, জুলুম থেকে তাকে নিবৃত্ত করার জন্য র্যাবের ভয় দেখানো বা চড়থাপ্পড় দেওয়া, শরীয়তে অনুমতি আছে ওকে জুলুম থেকে বাঁচানোর জন্য। স্বামী তার স্ত্রীকে লিখিত নোটিশের মাধ্যমে 1, 2, 3 বাইন তালাক দিয়েছে। স্ত্রীর গর্ভে তখন সন্তান ছিল, তা তালাক হয়েছে কিনা? হ্যাঁ, তালাক সব পড়ে গেছে, 3 তালাক পড়ে গেছে, শেষ। তার কাছে যে কটা গুলি ছিল সবগুলো মারছে, শেষ। যদিও একসাথে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু দিলে পড়ে যাবে সবগুলো। আমাদের দেশের লোক আছে, কিছু লোক এরকম রাগ কন্ট্রোল করতে জানে না, আবার ঝগড়া হইলেই তালাক। দুনিয়াতে আর কোনো শব্দ নেই। হ্যাঁ, আর কোনো শব্দ নেই, তালাকই কইতে হবে। তালাক দিতে গেলে তাকে ফতোয়া আনতে হবে, আমার বিবির এই অন্যায়, তাকে তালাক দেওয়া জায়েজ হবে কিনা। কোনো কথা নেই, বার্তা নেই, তালাক দিচ্ছে, তাও একদম কয়টা, সবটা। তালাক আল্লাহ মেয়েদের হাতে দেয় নাই কেন? তারা সীমা লঙ্ঘন করবে, বুঝে শুনে প্রয়োজনে দিতে হয়, একান্ত ঠেকার কারণে এটা তারা সামান্য গোলমাল হইলে
কথা কাটাকাটি হইলেই তারা তালাক দিয়ে দিবে। এই জন্য তাদেরকে তালাকের পাওয়ার দেওয়া হয় নাই, পুরুষকে দেওয়া হয়েছে। আর পুরুষের আকল মহিলাদের মতো হয়ে গেছে। পুরুষের আকল, পুরুষের বুদ্ধি বিবেচনা কার মতো হয়েছে? এও কথা কথা তালাক দিচ্ছে। তো তোমার হাতে দিয়ে লাভটা হলো কি? তোমার হাতে তো এই জন্য দেওয়া হয়েছিল, তুমি অনেক চিন্তা ফিকির করে, অনেক ভাবনা চিন্তা করে এর পরিণাম কি হবে, আল্লাহ দরবারে জায়েজ হবে কিনা, এই সব কিছু চিন্তা ভাবনা করে দিবা। আমাদের সমাজে প্রসিদ্ধ হয়ে গেছে রাগের মাথায় দিলে তালাক পড়ে না। ভুল। স্ত্রী গর্ভাবস্থায় আছে তো মনে করে গর্ভাবস্থায় তালাক দিলে পড়ে না, এটাও কি ভুল। আবার কেউ কেউ বলে মৌখিক তালাক দিলে পড়ে না, লিখিত দিতে হবে, ভুল। লিখিত দেওয়া কোনো জরুরি না। অনেকে মনে করে তালাক দিতে গেলে স্ত্রীর সম্মতি জরুরি, বিবাহ করতে গেলে সম্মতি লাগে, কিন্তু তালাকের জন্য স্ত্রীর সম্মতি লাগে না। এত যে ভুল সমাজের মধ্যে, ভুলে ভরা, আর এগুলো মশলা কোনো আলোচনা হয় না। আমি এই মুহূর্তে 4টে ভুলের কথা বললাম, খেয়াল করছেন? 4টে ভুলের কথা বললাম। যে রাগের মাথা তালাক পড়ে না, মৌখিক দিলে তালাক পড়ে না, স্ত্রীর সম্মতি লাগবে, একটা কি বললাম, গর্ভ অবস্থায় দিলে তালাক পড়ে না, হ্যাঁ, মেন্স অবস্থায় দিলে পড়ে না, হ্যাঁ, মেন্স অবস্থা পড়ো, কিন্তু দেওয়া নিষেধ, দেওয়া নিষেধ। যদি কোনো মহিলা বিয়ের আগে নিয়মিত রোজা না রাখে, ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে এবং বিয়ের পর বিগত বছরের রোজার কাফফারা দিতে চায়, অথচ তার দুধের বাচ্চা আছে, এক্ষেত্রে প্রত্যেক বছরের রোজার কাফফারা কিভাবে দিবে? সে দেরি করবে। বাচ্চাদের দুধ পান করানো তো সর্বোচ্চ 2 বছর। দুধ পান করানো কতদিন? 2 বছর পর তো জায়েজ নেই। আগের থেকে অন্য খাবার খাওয়াইতে হয়। 6 মাস 1 বছর থেকেই পাতলা করে খিচুড়ি রেঁধে আগের থেকে খাওয়ানো অভ্যাস করবে, যাতে 2 বছরের মাথায় দুধ ছাড়ানো সহজ হয়। যখন দুধ ছাড়ানো হয়ে যাবে তখন ওই কাফফারা যে 60টা রোজা ওটা রাখা আরম্ভ করবে। সহজ না, একটানা রাখতে হবে, একটানা রাখতে হবে। এই জন্য কেউ যেন না ভাঙে, ইচ্ছা করে রমজান রোজা এটা রাখে নাই, কোনো কারণে রাখে নাই, তার কিন্তু কাফফারা আসে না, ওটার কাজা আসে। একটা রাখে নাই, একটার কাজা। 8টা লোসা রাখছিল, নিয়ত করে রাখছিল, কিন্তু বিরিয়ানি দেখে ভেঙে ফেলছে। কাচ্চি বিরিয়ানি দেখে রোজা ভেঙে ফেলছে। হ্যাঁ, পানির কষ্ট যদি এরকম হয় সহ্য করা যাইতেছে, তাও তো ওজর হলো, জায়েজ আছে। হ্যাঁ, ওটাও কিছু তদবির করা উচিত। যেরকম গোসল করলো, পিপাসায় কষ্ট হইতেছে, গোসল করে নিল, বুঝছেন না? পিপাসায় কষ্ট হইতেছে, একটু কুলি করে নিল। পিপাসায় কষ্ট হইতেছে, একটু ভিজা কাপড় গায়ে দিয়ে রাখলো কিছুক্ষণ। এরকম কিছু তদবির করলে ওটা ঠিক হয়ে যায়। আর এখন তো ঠিক নাই হয়,
প্রাণ নাশের আশঙ্কা থাকে, তখন তো ভেঙে ফেলা যায়। স্ত্রীর কি স্বামীর বেতন কত, বেতনের আর কত টাকা আছে, বেতন দিয়ে কি কি করলেন ইত্যাদি বিষয়ে জানার অধিকার আছে? আসলে অধিকার নেই। স্ত্রীর অধিকারগুলো আমার লেখা বইতে দেখেন, ইসলামী বিবাহ আছে না আমার লেখা, যে স্ত্রীর এই পাওনা, হ্যাঁ, সে খাবার পাবে, পোশাক পাবে, বাসস্থান পাবে, কিন্তু স্বামী তার টাকা কোথায় কোথায় খরচ করছে এটা জানতে চাওয়া এটা স্ত্রীর কোনো হক না, অধিকার না। হ্যাঁ, যদি মহব্বতের সাথে বলে, স্বামীও কিছু মনে না করে, এটা আলাদা জিনিস, কিন্তু মূলত স্ত্রীর কি নেই, স্বামী তার টাকা যেখানে ভালো মনে করে খরচ করবে। তোমার খাবার দিলে হলো, তোমার খানা তার দায়িত্বে, স্ত্রীর খানা কার দায়িত্বে, এটা দিছে কিনা, খানা দেয় নেই তো কৈফিয়ত চাইতে পারে, আমার খানার কোনো ব্যবস্থা করলেন না। কিন্তু বেতন কোথায় কোথায় দিলাম, অনেক বেতন নিজের বাপ মা ভাই বোনের পিছনে ব্যয় করে, তো অনেক মহিলা আছে তারা এটা সহ্য করে না। তোমার বেতনের টাকা তোমার বাপ মা, তোমার ভাই বোন, তাদের পিছনে ব্যয় করবা কেন, এগুলো জমা করো, আমার ছেলেপেলের জন্য লাগবে। আরে তখন আল্লাহ কোথায় যাবে? যখন তোমার ছেলেপেলের জন্য লাগবে তখন আল্লাহ থাকবে না? আল্লাহ ব্যবস্থা করে দিবে। আগে তো জমা করা তো জরুরি না কিছু। ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়ে যদি আগের সুন্নত ছুটে যায়, তাহলে ওই সুন্নতটা কি ফরজ নামাজের পরে পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে, কিন্তু ফরজ নামাজের পরে যদি কোনো সুন্নত থাকে, ফরজ নামাজের পরে যদি সুন্নত থাকে সেটা আগে পড়তে হবে, আর যারা ছুটছে এটা একদম শেষে, ছুটছে তো শেষে নিয়ে আসে, মাঝখানে ঢুকাই দিয়ে সিরিয়াল নষ্ট করার দরকার নেই। ফজরের সুন্নত তো কোনো কাজা নেই, ফজরের সুন্নত এটা অনেকটা ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব। ফজরের সুন্নতটা কি? ওয়াজিব, নাম সুন্নত, বাস্তবে ওয়াজিব। ইমামের ইক্তেদা এটাও ওয়াজিব, এটাও কি সুন্নত ওয়াজিব, ইমামের ইক্তেদা ওয়াজিব। আর কি করবে? প্রথম চেষ্টা করতে হবে দুটোটা মিলাইতে, অর্থাৎ বারান্দায় বা কোথাও সুন্নত পড়ে জামাতে আসবেন। যতদূর কাতার হয়েছে ওর মধ্যে সুন্নত পড়া জায়েজ নেই, বাইরে পড়তে হবে। পড়ে যদি আপনার ধারণা হয় সালাম ফেরানোর আগে আমি জামাত ধরতে পারবো, ইমামের সালাম ফেরানোর আগে জামাত ধরতে পারবো, তাহলে দুটাকে ঠিক রাখতে হবে, সুন্নত পড়ে আসেন, জামাত ধরেন, দুটো ওয়াজিব হয়ে গেল। আর যদি দেখেন যে না সুন্নত পড়তে গেলে এদিক দিয়ে ইমাম সাহেব সালাম ফেরাই দিব, জামাত পাওয়া যাবে না, তখন এই সুন্নত আর পড়তে পারবেন না, আপনি জামাতে শরীক হবেন, জামাতে শরীক হবেন। কিন্তু এই সুন্নতের কোন, শুধু সুন্নত যে বাদ গেল এর কোনো কাজা নেই, কি নেই? কাজা নেই, সুন্নতের কোনো কাজা হয় না।
কিন্তু কাফারা হয়, কাজা হয় না। কিন্তু কি হয়, 2 রাকাত নফল পড়ে দেন, ওদিক দিয়ে সব কমে গেছে, এই নফলের দরুন আর কিছু বেড়ে গেছে, তো কিছুটা সামঞ্জস্য। ভালো করে বুঝেন, কাজা নাই, ওই সুন্নত পড়া যাবে না, কিন্তু আপনি নফল পড়তে পারেন না, তাহলে কিছুটা তো ক্ষতিপূরণ হলো। সেটাকে আমি বলতে চেয়েছি, ওই সুন্নতের কাজা নেই, কিন্তু কি আছে, কাফারা আছে। সরকারি অফিসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে হয়, এই জন্য অনেক সময় বিভিন্ন উপকরণ ক্রয় করতে হয়। এই উপকরণগুলোর ওই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আর ব্যবহারের প্রয়োজন হয় না। এইসব উপকরণগুলো ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে কিনা? না, এটা বিক্রি করে অফিসের কোনো কাজে ব্যয় করে দিবে। ওই উপকরণগুলো বিক্রি করা যাবে না, বিক্রি করে অফিসের যে কোনো প্রয়োজনে খরচ করে দেবে। ব্যক্তিগত কে নিবে? কত লোক আছে অফিসে, কি বসে নিয়ে যাবে? এই বসে নিতে নিতেই তো দেশ শেষ। সাল থেকে আপনার পিছনে জুমার নামাজ আদায় করে আসছি। গতকাল আমার মসজিদের ইমাম সাহেব আমাকে বললেন, আপনি জুমার নামাজ কোথায় পড়েন? আপনি মুহররমের আলোচনায় বসলেন না কেন? আমি বললাম, জুমার নামাজ মুফতি সাহেবের পিছনে আদায় করি, অক্তিয়া নামাজ আপনার পিছনে আদায় করি এবং মসজিদে টাকা দেই। তিনি বলেন, এটা গোড়ামি, দিন থেকে এসব আসলে নিজের মহল্লার মসজিদে পড়তে হবে, তা শরিয়ত বাধ্য করে নাই। কারণ অনেক মহল্লার মসজিদ আছে যেখানে এরকম মাসলা মাসাইলের কোনো আলোচনা নেই। ইউসুফ জুলাইখার কিসসা বলে, তখন কিছু লোক খোঁজ করে কোথায় গেলে আমি ইসলামের কমপ্লিট ইসলামের আলোচনা পাবো, খোঁজে। এটা দোষের কিছু না, এটা মহল্লার ইমাম সাহেবের জন্য বাধা দেওয়া, গোড়ামি বলা কোনো দরকার নেই। মহল্লার মসজিদ তো খালি হয়ে দেয়নি, মহল্লার মসজিদ অনাবাদ হয়ে যেত, এই লোকটা চলে আসার কারণে ইমাম আর মুয়াজ্জিন রয়েছে। তখন একটা কথা ছিল যে আপনি মহল্লার মসজিদকে বেরান করে দিলেন। মহল্লার মসজিদে বেরান না হয় তো মুসল্লিদের এখতিয়ার আছে, যেখানে হক কথা পাবে সেখানে তারা যাবে, ইসলামকে বুঝতে চেষ্টা করবে। সব খতিব তো আর ইসলাম সম্পর্কে কমপ্লিট ধারণা রাখে না, সব খতিব তো আর মুফতি না। যত লোক খতিবগিরি করতেছে সবাই মুফতি পড়ে আসছে, তারা কেন এগুলো কথা বলবে? মানুষকে দিন শিক্ষা করার থেকে বিরত রাখা যাবে না। হ্যাঁ, অনধিকার চর্চা হয়েছে।
আমি ঢাকায় থাকি। আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি ঢাকা থেকে 100 কিলোমিটারেরও বেশি দূরে। আমি বছরে 1-2 দিনের জন্য যাই। ভবিষ্যতে আমার ওই 2 জায়গাতে থাকার কোনো ইচ্ছা নেই। বাবা মা শ্বশুর শাশুড়ি বর্তমানে নেই, না বেঁচে নেই। ওখানে আমার নামাজ কি পড়তে হবে? শ্বশুর বাড়ি যদি আপনি 15 দিন না থাকেন একটা না, তাহলে আপনাকে কসর পড়তে হবে, মুসাফির আপনি। কিন্তু নিজের বাড়িতে যেখানে বাপ মা থাকে, যেখানে আপনি মেরাজ পাবেন, ওখানে 1 ঘন্টার জন্য গেলেও 1 ঘন্টার জন্য গেলেও পুরা নামাজ পড়তে হবে। ওটাকে বলে ওয়াতনে আসলি, ওয়াতনে আসলি। নিজের বাড়িতে অল্প সময়ের জন্য গেলেও পুরা নামাজ পড়তে হবে। আর শ্বশুর বাড়িতে 15 দিন যদি থাকেন তো পুরা নামাজ পড়বেন, আর যদি না থাকেন তাহলে কসর করবেন। কিন্তু স্থানীয় ইমামের পিছনে ইক্তেদা করলে তখন কিন্তু মুসাফিরেরও করাত পড়তে হয়। আপনি 2 রাকাতে 1 রাকাত সালাম ফিরিয়ে দিবেন। অনেকে বলে আমি তো মুসাফির, আমি 2 রাকাতে সালাম ফিরিয়ে দিই, তখন 4 রাকাত পড়তে হবে। তো বিনা জরুরতে শ্বশুর বাড়িতে এতদিন থাকা ঠিক না। কারণ জামাই থাকলে শ্বশুর শাশুড়ি খুব টেনশন থাকে, জামাইরে কি খাতির তোয়াজ করবে, এগুলো নিয়ে পেরেশান থাকে। আর যদি আপনি 15 দিন থাকেন, তারা 15 দিন পেরেশান থাকবে। দরকার কি? শর্টকাট করে চলে আসেন, তারা পেরেশান থাকলো না। এই গেল পুরুষের মসলা। মহিলাদের মসলা হলো এই, মহিলাদেরকে স্বামী যেখানে রাখে ওখানে তো পুরা নামাজ পড়তে হবে, পুরা নামাজ। আর তার বাপের বাড়িতে যতদিন স্বাভাবিক আসা যাওয়া থাকে, বাপ মা মরে যায় নাই, স্বাভাবিক আসা যাওয়া আছে, তো সেইখানেও পুরা নামাজ পড়তে হবে। স্বামী যেখানে রাখছে এখানেও পুরা নামাজ, বাপের বাড়িতেও। কিন্তু বাপ মা মরে গেছে, মিরাজ বন্টন হয়ে গেছে, এখন আগের মতো আর বছরে 2-4 বার যায় না, হয়তো বছরে 1 বার যায়, কি কয়েক বছর পরে যায়। স্বাভাবিক যাতায়াত নেই মহিলাদের বাপের বাড়িতে, স্বাভাবিক যাতায়াত নেই। তখন বাপের বাড়িতে গেলে কসর পড়তে হবে। যতদিন স্বাভাবিক যাতায়াত ততদিন পুরা নামাজ। আর যখন স্বাভাবিক যাতায়াত নেই, অনেকদিন পর যায়, তখন কি? কসর। কিন্তু অনেক মহিলা উল্টা বুঝে, বাপের বাড়িকে নিজের বাড়ি মনে করে, আর এটা হলো স্বামীর বাড়ি, এটা হলো স্বামীর বাড়ি। গল্পও করে, দেখেন আমরা তো পরের ঘর করি, স্বামীর ঘর করলে স্বামী কি পর? মহিলারা এই গল্প করে, আমি তো পরের ঘর করি, আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়। আরে স্বামী পরটা আপন কে হলো?
বাপ মার জন্য শোক পালন করতে বলা হয়েছে 3 দিন, আর স্বামীর জন্য শোক পালন করতে বলা হয়েছে 4 মাস 10 দিন। বাপ মা থেকেও তো মহাব্বতের লোক কে হলো, আর তার সম্পর্কে বলতেছে কি পরের ঘর করি। এক মহিলা আমার কাছে লিখছে যে আমার স্বামী আমাকে আমার বাড়িতে যেতে দেয় না, আরো কি কি দুর্ব্যবহার করে। তা আমি লিখলাম যে আপনার উপরে আফসোস যে আপনার বাড়ি কোনটা এটা আপনি এখনো বোঝেন নাই। বিয়ে হওয়ার পরে আপনার স্বামীর বাড়ি আপনার বাড়ি, বিয়ে হওয়ার পরে আপনার স্বামীর বাড়ি কি আপনার বাড়ি, আর যেটাকে আপনি আপনার বাড়ি করতেছেন ওটা আপনার বাপের বাড়ি। সে বুঝতেছে ওটা তার বাড়ি আর এটা পরের বাড়ি। আমি লিখছি যে আপনি যতদিন এই কথাটা না বুঝবেন ততদিন স্বামীর থেকে ভালো ব্যবহার পাবেন না। আপনি গোড়ায় ভুল করে রাখছেন, স্বামীর বাড়িকে পরের বাড়ি মনে করতেছেন, তাহলে আপনার কাজকর্ম সেরকম হয়। পরের বাড়ি মনে করলে সেরকম করবে না কাজকর্ম, তাহলে সে স্বামীর আদর যত্ন শাশুড়ির আদর যত্ন কেমন পাবে? কিছুই পাবে না। সে প্রায় মহিলাদের কিন্তু এই অবস্থা, বিয়ের পরে কোনটা যে তার বাড়ি এটা সে জানে না, বাপ মাও শেখায় নেই। বিয়ের পরে স্বামীর বাড়ি ওই স্ত্রীর বাড়ি এক। দুজন লোকরা আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে এক করে দিছে, দুইজনে মিলে একজন লোক। কোরআন শরীফ আসছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমার এক ছোট ভাই আমাকে বলেছেন সয়াবিন তৈল খাওয়া নাকি হারাম। আমি এই ব্যাপারটা নিয়ে খুব বিভ্রান্তিতে আছি। আসলে ডাইরেক্ট হারাম বলা তো মুশকিল, এটা আমি কয়েক জুমাতে বয়ান করছি যে অনেক এই সয়াবিন তেল যারা উৎপাদন করে তাদের অনেক কোম্পানি র্যাবের কাছে ধরা পড়ছে, তারা ওই তেলের মধ্যে শুকরের চর্বি গলায় ওই তেলের মধ্যে যোগ করে। সয়াবিন তেল, কোড়ার তেল, কোড়ার তেল আছে না চাউলের যে কোড়া, এর মধ্যে যোগ করে। যদিও শুকর আমদানি নিষেধ, সরকারিভাবে শুকর আমদানি নিষেধ, কিন্তু ওই মিথ্যা কথা বলে নিয়ে আসে, হয়তো হালাল মাংস বলে নিয়ে আসে, আনে তো শুকর। ধামরাই এক জায়গায় তো কত হাজার টন পাওয়া গেছে শুকর, তারা এইসব গলায় গলায় সব তেলের সাথে মিলাইতেছে। সব মিলওয়ালা করে তা আমি বলতেছি না, সব সয়াবিনওয়ালা এটা করে এটা আমি বলতেছি না, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী এটা করে। আর আপনি পার্থক্য করবেন কিভাবে? আমি যে তেলটা কিনলাম এর মধ্যে শুকরের চর্বি গলায় মিলানো হয়েছে কিনা পার্থক্য করার কোনো উপায় আছে? এই জন্য সাবধানতার লক্ষ্যে আমি বলেছি আপনারা নিজে হাতে সরিষা ভাঙ্গায় সরিষার তেল খান, এতে লাগবেও কম এবং আপনার খানা মজাদার হবে, সয়াবিনের থেকে মজাদার হবে, পরিমাণও কম লাগে। সতর্কতার জন্য বলছি, নির্দিষ্ট করে হারাম বলা একচেটিয়া এটা মুশকিল। কোন কোম্পানি হয়তো কিছু মিলায় না, এমনও থাকতে পারে।
একজন বড় আলেম বলেছেন, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি কামালাত আশরাফিয়াতে বলেছেন, একজন শায়েখের সাথেই সম্পর্ক, মশওয়ারা, তার তালিম, তরবিয়াত, মাসলাককে ধরে রাখা, এটার উপরে নিজের জীবন গড়া জরুরি। এবং শায়েখ ও মুরব্বির সম্পর্ক মিয়া বিবির ন্যায়, যেখানে অন্যকে শরীক করার সুযোগ নেই। তাহলে কি কোনো মুরিদের জন্য অন্য আলেমে দ্বীনের বয়ান শোনা, কিতাব পড়া নিষেধ? আসলে নিষেধ না। অন্য আলেমে, হক্কানে আলেম যদি হয়, তার বয়ান শোনা, কিতাব পড়া নিষেধ না। কিন্তু আত্মশুদ্ধির যে সম্পর্ক, অন্তরের রোগ জানানো, সেই ব্যাপারে ব্যবস্থাপত্র নেওয়া, এটা একজনের সাথে হবে। এটা মিয়া বিবির মতো, এখানে কয়েক শায়েখের সাথে হবে না। শরীরের চিকিৎসা তো কয়েক জায়গায় হয়। আমরা ডায়াবেটিস জন্য এক জায়গায় যাই, হ্যাঁ, অ্যালার্জির জন্য এক জায়গায় যাই, বিভিন্ন সমস্যার জন্য ওই লাইনে যে এক্সপার্ট তার কাছে যাই, শারীরিক। কিন্তু কলবের চিকিৎসা এরকম হয় না, এক শায়েখ থেকে হবে। আগেতে ভালো করে দেখবেন, হক্কানিকে, সুন্নতের পুরাপুরি অনুসারীকে তালাশ করবেন ভালো করে। তালাশ করে যখন ধরলেন যে ইনি আমার শায়েখ, তারে ছাড়বেন না, যতক্ষণ তার থেকে গুনাহে কবিরা প্রকাশ না পায়। গুনাহে কবিরা প্রকাশ পাইতে পারে, কিন্তু তিনি তওবা করে নিয়েছেন। মানুষ তো নিষ্পাপ একমাত্র নবীরা, কোন আলেম নিষ্পাপ না। তাদের ভুল কর্মে কোনো ভুল হইতে পারে, কিন্তু উনি তওবা করে নিয়েছেন, তখন তাকে ছাড়া যাবে না। কিন্তু গুনাহ কবিরা করে দেখতেছে, তওবার কোনো নাম নিশান নেই। তাকে যদি কেউ শায়েখ বানাই থাকে, তো এটা জায়েজ হয় নাই। ওই শায়েখ থেকে কেটে পড়তে হবে, চুপচাপ কেটে পড়তে হবে। কেটে কোন আল্লাহওয়ালা শায়েখের সাথে সম্পর্ক করতে হবে। আত্মশুদ্ধি ফরজ, আর আত্মশুদ্ধির জন্য কোন নির্দিষ্ট শায়েখের সাথে সম্পর্ক, এটাও ফরজ। আত্মশুদ্ধি যেরকম ফরজ, এর জন্য নির্দিষ্ট শায়েখের সাথে সম্পর্ক, এটাও ফরজ। অধিকাংশ লোক এটা জানে না। আত্মশুদ্ধি না থাকলে পুরা জীবনের আমল নষ্ট হয়ে যায়। পুরা জীবনের আমল রিয়ার দ্বারা, অহংকারের দ্বারা, এগুলোর দ্বারা পুরা জীবনের আমল নষ্ট হয়ে যায়। শোনেন নাই, হাসরের ময়দানে এক শহীদকে হাজির করা হবে, এক বড় আলেমকে আনা হবে, এক বড় দানবীরকে আনা হবে। তারা তো দাবি করবে আমরা আল্লাহ আপনার জন্য করছি, কিন্তু আল্লাহ বলবেন না যে না, তোমরা দুনিয়াতে বাহাবা পাওয়ার জন্য করছিলা, বাহাবা পেয়ে গেছ, এখন আমার কাছে তোমাদের আর কিচ্ছু নেই। তারপর তাদেরকে টানতে টানতে দোজখে নিয়ে যাবে। কি রোগ ছিল তাদের মধ্যে? রিয়া। রিয়া, রিয়া মানে লোক দেখানো। তারা কিন্তু সব নামাজি ছিল, এই তিনজন নামাজি ছিল। এই শহীদ, এই আলেম, এই দানবীর নামাজি ছিল, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, সবকিছু করছে। কিন্তু ওই যে মানুষের থেকে বাহবা পাওয়ার ইচ্ছা, তাকে রিয়া বলে, এই একটা রোগ ছিল। এই রোগের কারণে সব মাটি হয়ে গেল, দোজখে চলে গেল। সেখানে আমাদের মধ্যে তো অনেকগুলো রোগ আছে, আমাদের কি হাল হবে? শায়েখ থাকা জরুরি। বড় বড় আলেম, যুগশ্রেষ্ঠ আলেম, দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করছেন, তিনি
মৌলানা কাসেম নানতব ওনার নাম, তার বন্ধু হলো মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি। এই দুজন ওই জামানার সবচেয়ে বড় আলেম, কিন্তু ওনারা তো শায়েখ ধরছে। সবচেয়ে বড় আলেম, পৃথিবীর মধ্যে বড় আলেম, তারপরে তো নিজে নিজে চিকিৎসা করতে, অন্তর রোগের চিকিৎসা করতে হবে না, নিজে নিজের চিকিৎসা করা যায় না। এই যে ওনারা দুজন গেছেন কার কাছে? হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে, যিনি বাহ্যিক এলেমে ওনাদের দুজনের তুলনায় কম, তার কাছে গেছে। বাহ্যিক এলেম কম, কিন্তু আত্মশুদ্ধির এলেম তার বেশি। এত বড় আলেমরা নিজেরা পারে নাই, শায়েখ ধরছে, আমরা পারবো? তাহলে শায়েখ থাকতে হবে। শায়েকের ইন্তেকাল হয়ে গেলে আর এক শায়েখ ধরতে হবে, কিন্তু শায়েখ থাকতে হবে, তার সাথে মশওয়ারা করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। ربنا لا تزغ قلوبنا وهب لنا من يا حي أصلح لنا شأننا ولا تكلنا. سبحان ربك رب العزة وسلام على المرسلين الحمد لله رب العالمين. আজকে জুমার দিন না? এই পুরা দিনটা আল্লাহ চাইছে আমার ইবাদত করো, 6 দিন তোমাদের কাজ করো, আর এই দিনটা আমার ইবাদত করো। কথা বুঝছেন? শুনলা কত দেরি হয়ে গেল। আরে পুরা দিন মসজিদে থাকতে হবে, আল্লাহ চাইতেছে। আপনি একটু আধা ঘন্টা বেশি থাকলেন, এতে এমন কি হয়ে গেল? আল্লাহ পুরা দিন চাইতে এই শুক্রবারটা আমাকে দাও, আমার ঘরে পড়ে তেলাওয়াত করো, বয়ান শোনো, নফল নামাজ পড়ো, আপনি আধা ঘন্টা বেশি দিলেন, কি বিরাট কুরবানি করে ফেললেন? এই জন্য শয়তান যেন আপনাদেরকে ধোঁকা না দেয়।